আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার। শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আবারও জানাই স্বাগতম। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। রোদ আর বৃষ্টির মধ্যে খেলা হচ্ছে, ওই খেলা দেখতে দেখতে আমরাও অভ্যস্ত হয়ে গিয়েছি আর ভালোই লাগে। কখনো রোদ কখনো বৃষ্টি। তো আমার খালা শাশুড়ি আসছে আমাকে দেখতে। তো উনি কিন্তু এসে একদমই বসে থাকছে না, একটার পর একটা কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে কেউ আসলে যদি এরকম হেল্প করে তাহলে কিন্তু একটু মানে কষ্টটা আমাদের লাঘব হয়, মানে একটু আরামে থাকতে পারি। আর তাছাড়া শ্বশুরবাড়ির লোক যদি এসে কাজ করে তাহলে তার কোনো কথাই নেই। আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু আমাকে কখনো ছেলের বউ হিসেবে দেখে না, প্রত্যেকেই আমাকে মেয়ে হিসেবে দেখে আর আমাকে প্রচুর আদর করে। হয়তোবা এটা আমার ভাগ্য বা কোনো জন্মে কোনো ভালো কাজ করেছি, এই জন্য এরকম শ্বশুরবাড়ির লোক পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ। আর এখানে আমি রুটি রেখে দিচ্ছি মানে পরের দিনের জন্য, যেহেতু আমার খালাম্মা চলে যাবে কালকে। তো উনি বলছে যে আমি একটু বেশি করে বানিয়ে দেই, তুমি কিছু রেখে দাও, কেননা সকালবেলা আমার খুবই আলসেমি লাগে নাস্তা বানাতে। আর এই তো আমাদের নাস্তা করা শেষ। এখন কিছু থালা বাসন ছিল, খুব বেশি ছিল না, অল্প কিছু ছিল, ওগুলো ধোয়া শেষ করেছি। আর দুপুরের রান্নাটা এখন বসিয়ে দিব। দুপুরের রান্নার জন্য যত কাটাকাটি আছে ওইগুলো কিন্তু আমি করিনি, আমার খালাম্মা করে দিয়েছে। উনি নাস্তা করার পরপরই বলছে যে শারমিন তুমি কি কি কাটাকাটি করবা আমার কাছে দাও, যদি আমি দিতে চাইনি, তারপরে উনি জোর করেই নিয়েছে। তো সমস্ত কাটাকাটি শেষ। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনার তরকারি কাটা থাকে আপনার রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না করাটা। তো আমার আজকে রান্নাও খুব অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো আজকে দুপুরের জন্য গরুর গোশত রান্না করছি, আর দুই প্রকারের কিছু ছিল, ওইটা পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। তো গোশতটা খুব বেশি ছিল না, অল্পই রান্না করেছি। খালাম্মা খুব বেশি গোশত খেতে চায় না, এই জন্য অল্প ভিজিয়েছি। উনি বলছে যে অল্পই রান্না করতে। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা, এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি খুব বেশি বড় না, তাই অল্পের মধ্যেই আমি কথা শেষ করতে চাচ্ছি। আমার যে খালা শাশুড়ি এসেছে আমাকে দেখতে, উনি কিন্তু আমাদের অনেক উপকার করেছে। তো আমার চেয়ে আমাকে উপকার করার চেয়ে আমার হাজব্যান্ডকেই বেশি উপকার করেছে। ও যখন ঢাকায় প্রথম এসেছে, ওকে দেখাশোনা করা, তারপর ছোটবেলা থেকে একদম বড় হওয়া পর্যন্ত প্রতিটা ঈদে উনি জামা কাপড় দিয়েছে, যেটা একদম সত্যি কথা। মানে ওর লেখাপড়ার খরচ, উনি ঢাকায় চাকরি করতো, তো সমস্ত কিছুর খরচ এই খালাম্মাই দিয়েছে, যার কারণে ফাতিহার বাবা মানে ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। আর তার সাথে খালাম্মার প্রতি ভালোবাসা আমার এমনিতেই চলে আসছে, কেননা আমার স্বামী সন্তানকে যারা ভালোবাসবে স্বাভাবিকভাবে আমি তাদেরকে ভালোবাসবো, মন থেকেই ভালোবাসা চলে আসে। আর আমার স্বামী সন্তানকে যারা ঘৃণা করবে, আমার হাজব্যান্ডের পিছনে যারা লেগে থাকবে, তাকে তো আমি কখনোই সহ্য করতে পারবো না, এটা কখনো সম্ভব না। তো আজকের দুপুরে আমি রান্না করেছি করলা ভাজি, তারপর লাউ আর গরুর গোশত, এই তিন আইটেম করেছি। আর এখানে আমার মেয়েকে নিয়ে খালাম্মা একটু ঘুরতে যাবে বলছে। তো আমি নির্দ্বিধায় দিচ্ছি আল্লাহর নাম নিয়ে, কেননা খালাম্মা ঢাকায় থাকছে অনেক বছর, উনি সব কিছুই চেনে, যার কারণে ওনার কাছে দিয়ে দিয়েছি। শুধু বলে দিয়েছে খালাম্মা একটু দেখে রাখেন, ও কেননা ফাতিহা খুব বেশি চেনে না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।